ইসলাম যখন কবুল করলেন, নোটিশ চলে গেল ফেরাউনের কানে। গোয়েন্দা সংস্থা রিপোর্ট দিয়ে দিল, ফেরাউন তোমার ঘরে শত্রু ঢুকে গেছে। কে? তোমার খোদ স্ত্রী কালিমা পড়ে মুসলমান হয়ে গেছে। ভিতরে ঢুকি বলছে, স্ত্রী আসিয়া, আমি তোমাকে কম সম্মান দেই না, আমি তোমাকে কি দেই নাই, সব কিছু দিয়েছি, কিন্তু তুমি আমার সঙ্গে এমনটা আচরণ করবে আমি এটা কখনো কল্পনাও করি নাই। তুমি নাকি কালেমা পড়েছ। আসিয়া বলছেন, স্বামী আমার, আপনি আমাকে নিয়ে সন্দেহ করছেন কেন? আপনি নিঃসংকোচে বলতে পারেন আমি একজন মুসলমান। যেরকম সুবহানাল্লাহ। ফেরাউন বলছে, আসিয়া তুমি কি জানো এটার ফলাফল কি হতে পারে? আসিয়া বলছেন, স্বামী আমার, আমি জানি এটার ফলাফল কি হতে পারে। হয়তো আপনি আমাকে শেষ পর্যন্ত দুনিয়া থেকে বিদায় করে দিবেন, কিন্তু একটা কথা জেনে রাখবেন, আমার জন্য বিদায় হওয়াটাই আমার জন্য সুসংবাদ, কারণ না মরা পর্যন্ত আমি আল্লাহকে দেখার কোনো সুযোগ পাবো না। কি পরিমাণ তারা ঈমান এনেছিলেন! ফেরাউন শেষ পর্যন্ত আসিয়াকে বারবার বোঝায়, কিন্তু কোনো কাম হয় না। কারণ আসিয়া বলছেন, স্বামী আমার, আপনি যত চেষ্টা করবেন আমার ঈমান তত পাকা হয়ে যাবে। ফেরাউন বলল, আসিয়া তুমি কি জানো তোমাকে আজকে দুনিয়া থেকে বিদায় করে দেব। আসিয়া বলছেন, আপনি আমাকে মৃত্যুর হুমকি দেখান, আর আমার আল্লাহ আমাকে জান্নাতের দরজাগুলো একটা একটা করে দেখায়া দেয়। আমি জান্নাতগুলো দেখতেছি, আল্লাহ আমাকে জান্নাত দেওয়ার জন্য প্রস্তুতি নিয়ে রেখেছেন। ফেরাউন বলল, আসিয়া তোকে আজকে করাত দিয়ে চিরে দুই টুকরা করে বিদায় করে দেব। শেষ পর্যন্ত জল্লাদ প্রস্তুত করা হলো। জল্লাদ তার সামনে দাঁড়ায় গেল। করাত নিয়ে জল্লাদ যখন তার কপালের দিকে নিয়ে চলে গেছে, আসিয়া সালাতু ওয়াসসালাম সেই সময় ধীর স্থির ভাবে স্থির চিত্ততা নিয়ে আল্লাহর সামনে দাঁড়ায়া তিনি আল্লাহকে লক্ষ্য করে একটা দোয়া করেছেন। এই দোয়াটা হলো 4000 বছর আগের দোয়া, যে সময় কোরআন নাজিল হয় নাই। কিন্তু আল্লাহ তাআলা আসিয়ার দোয়াকে এত সুন্দর করে কবুল করে নিয়েছেন, হুবহু দোয়াটা আল্লাহ রাব্বুল আলামিন সূরা তাহরিমের মধ্যে ঢুকায়া দিয়েছেন। সেই দোয়াটা হলো, রব্বি বিনিলি ইনদাকা বাইতান ফিল জান্নাহ ওয়ানাজ্জিনি মিন ফিরআউনা ওয়া আমালিহি। আল্লাহ তুমি আমার জন্য বানায় দিবা একটা ঘর। কয়টা ঘর বলেন? উনি কিন্তু বেশি ঘর চান নাই। বুয়ুতুন বহুবচন, বাইতান একটা ঘর দিও। রব্বি বিনিলি ইনদাকা বাইতান ফিল জান্নাহ, আল্লাহ তুমি আমাকে জান্নাতের মধ্যে একটা মাত্র ঘর দিবা, কিন্তু সেই ঘরটা যেন ইনদাকা তোমার কাছে যেন হয়, তোমার আরশ আজিমের দেওয়ালের সাথে যেন আমার ছোট্ট একটা ঘর হয়। আমি তোমাকে পেতে চাই আল্লাহ। অনেক যিনি মিন ফিরাউন, ফেরাউন থেকে তুমি আল্লাহ আমাকে বাঁচায়া দাও। ওয়া আমালিহি, তার দুষ্কর্ম থেকে তুমি আল্লাহ আমাকে বাঁচায়া দাও। আসিয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম রক্তাক্ত দেহ নিয়া শাহাদাতের নাজরানা পেশ করে দুনিয়া থেকে বিদায় নিলেন। ঘর ছাড়লেন, সংসার ছাড়লেন, স্বামী ছাড়লেন, মান মর্যাদা পদবী সবকিছু দুনিয়ার ছেড়ে সোজা চলে গেলেন কার বন্ধু হয়ে? আসতে বলবেন না, কার বন্ধু হয়ে? আল্লাহর বন্ধু হয়ে তিনি বিদায় নিলেন। এই জন্য ইমানকে বিক্রি করা যাবে না, বরং ইমানকে টিকে রাখার জন্য দুনিয়ার সব শেষ করে দিতে হবে। ঠিক কিনা বলেন? তোমরা এই শ্রেষ্ঠ জাতি, মানুষের কল্যাণের জন্য তোমাদেরকে দুনিয়াতে পাঠানো হয়েছে। তোমরা কি করবে? সৎ কাজের আদেশ দেবে, অসৎ কাজের বাধা প্রদান করবে। আমার বন্ধুগণ, যারা অপকর্ম করবে তারা হলো চোর, যারা ভালো কাজের পক্ষে থাকবে তারা হলো সৎ মানুষ, তাদের মধ্যে সৎ সাহস থাকবে। ঠিক কিনা বলেন? যারা অপকর্ম করবে তারা হলো চোর, যারা ভালো কাজ করবে তারা হলো মানুষ। আমার বন্ধুগণ, কোন বাড়িতে 10টা চোর যদি চুরি করতে আসে, চুরি করতেছে লুকায় লুকাইয়া, বাড়িওয়ালা একজন যদি টের পায়, শুধু যদি বাড়িওয়ালা দেখে শুধু বলে যদি ধর, তখন 10 চোরের সাহস বেশি না বাড়িওয়ালার সাহস বেশি? কার সাহস বেশি? বাড়িওয়ালার। এই যে চোররা, এই যে অপকর্ম যারা করে, এই যে সুদখোর, জেনাকার, মদখোরগুলো সমাজে যে সমস্ত অপকর্মগুলো করে বেড়াচ্ছে, আজকে শুধু কিছু মানুষ যদি সামনে যদি একত্রিত হয়ে যদি বলে ধর, সবগুলো বঙ্গোপসাগরে গিয়ে হাবুডুবু খাবে। ঠিক কিনা? কিন্তু কেউ কিছু কয় না, চুপচাপ। আমরা কিছু বলি? যদি বলতাম তাহলে কি এগুলো থাকতো? আসতে বলবেন থাকতো? কিন্তু বলতে গেলেই তো সমস্যা হতে পারে।
যেমন সমস্যা হয়েছিল আমার নবীর জীবনে, আপনি হকের দাওয়াত দিতে যাবেন, আপনার দাওয়াতের মধ্যে যদি হক থাকে সেই সময় বাতিল আপনাকে সহ্য করতে পারবে না, আপনি মদের বিরুদ্ধে কথা বলবেন, মদ বিক্রেতা আপনার বিরুদ্ধে ষড়যন্ত্র শুরু করে দেবে। সুদের বিরুদ্ধে কথা বলবেন, আপনাকে সুদখোর আপনার বিরুদ্ধে ষড়যন্ত্র শুরু করে দেবে। যেমন করে আমার নবীর বিরুদ্ধে শুরু হয়েছিল। নবীজি যখন মক্কার মাটিতে এই সমস্ত কর্মের বিরুদ্ধে যখন কথা বলা শুরু করলেন, আবু জেহেলরা বলল, মুহাম্মদ শোনো, মদের কারবার বন্ধ করা যাবে না, জেনার কারবার বন্ধ করা যাবে না, জুয়ামার কারবারটা বন্ধ করা যাবে না। রাসূল বললেন, এই সমস্ত অপকর্মগুলো আমি সমাজে কখনো থাকতে দেব না। আমি নিজে সুদ খাবো না, কাউকে সুদ খেতে দেব না। আমি জুয়া খেলবো না, কাউকে জুয়া খেলতে দেব না। আমি জেনা করব না, কাউকে জেনা করতে দেব না। এমন জাতীয় যখন কথা বলা শুরু হলো, নবীর বিরুদ্ধে একের পর এক মামলা শুরু হয়ে গেল। কারণ ওই মক্কা নগরের নগর পিতা হলো আবু জেহেল। আবু জেহেল যা বলে তাই আইন হয়ে যায়। নবীর বিরুদ্ধে রাষ্ট্রদ্রোহিতার মামলা হলো, শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে মামলা হয়ে গেল। নবীজির বিরুদ্ধে নানামুখী ষড়যন্ত্র করা হলো, শেষ পর্যন্ত জেল পর্যন্ত খাটানো হলো। 3.5 বছর পর্যন্ত বয়কটে থাকলেন। নবীর চোখের সামনে সাহাবে কেরামকে যেখানে পায় সেখানেই মারে। এমন কঠিন সিচুয়েশন তৈরি করেছিল আবু জেহেলরা মক্কার মাটিতে। নবীজি দাওয়াতি কাজ করতে পারেন না, দাওয়াতি কাজ বন্ধ হয়ে গেল, দলের নিবন্ধন বাতিল হয়ে গেল। নবীজি ঘর থেকে বের হতে পারেন না, নবীজি দাওয়াতি কাজ করতে পারেন না। আমার নবীজি পাহাড়িয়া গর্তের মধ্যে সাহাবায়ে কেরামকে নিয়ে লুকোচুরি করে তাদেরকে দোষ দিচ্ছেন। এমন সময় গেফার গোত্রের একজন সাহাবী, আবু যার গেফারি তার নাম, ইসলাম কবুল করেন নাই, নবীর সন্ধান পেয়েছেন। আস্তে আস্তে করে তিনি মক্কার দিকে চলে আসলেন। রাসূলকে খুঁজে খুঁজে বের করার চেষ্টা করছেন, কিন্তু পাচ্ছেন না। কাকে বলবেন, সাহসও পান না। আমার নবীজির প্রিয় সাহাবী, গোয়েন্দা সংস্থার সদস্য সাইয়েদনা আলী ওই যুবকের দিকে তাকায়, মনে মনে চিন্তা করেন, এই যুবকের বাড়ি তো মক্কায় নয়, নতুন একটা যুবকের চেহারা দেখছে, কাকে খুঁজে। 3-4 দিন চলে যায়, খাপ করে হাতটা চেপে ধরে বলছে, ও যুবক, তোমাকে নতুন নতুন মনে হচ্ছে, তোমার বাড়ি কোথায়? আমি আবু যর বাড়ি কোথায়? গেফার গোত্রে আমার বাড়ি। কাকে চাও বলো? সঙ্গে সঙ্গে বলতেছি, নাম শুনেছি আব্দুল্লাহর পুত্র মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ নামে আল্লাহর নবী আছে, আমি তার সঙ্গে একটু দেখা করতে চাই। সাইয়েদনা আলী বললেন, ও আবু যর, যা বলেছে একবারই বলেছে, আর দ্বিতীয়বার বলতে যেও না। যদি মক্কার কুরাইশ একবার জানতে পারে তুমি মুহাম্মাদের খোঁজে এসেছো, তোমাকে টুকরো টুকরো করে দুনিয়া থেকে বিদায় করে দেবে। এত ভয়ঙ্কর অবস্থা। আমার নবীজি এই প্রিয় সাহাবী সাইয়েদনা আলী যখন এই কথা বললেন, আবু যর গেফারি থেমে গেলেন। এমন সময় বলতেছেন, সাইয়েদনা আলী শোনো, তুমি কি নবীর সঙ্গে দেখা করবে নাকি? হ্যাঁ, দেখা করব, কিন্তু তুমি যদি দেখা করতে চাও আমি তোমাকে সোজা নিয়ে যেতে পারবো না। মক্কার হাওয়া ভালো না, মক্কার পরিবেশ ভালো না। আবু জেহেল গোয়েন্দার সংস্থা নেমে দিয়েছে, টের পাইনি সমস্যা হয়ে যাবে, এজন্য আমি সামনে রওনা দিতে থাকবো, সামনে চলতে থাকবো, তুমি আমার পিছু পিছু ফলো করবে। সামনে যদি কোনো বিপদ লক্ষ্য করি, জুতা ঠিক করার ভান করে আমি বসে যাব, তুমি যেতেই থাকবে, খবরদার তারা যেন না টের পায়। এমন কঠিন সিচুয়েশন আবু জেহেল তৈরি করে রেখেছিল। নবীর সামনে গিয়ে যখন আবু যর গেফারি নবীর সামনে গিয়ে যখন দাঁড়ালেন, আমার নবীর নবুয়তির চেহারা দেখেই আবু যর গেফারির চোখ দিয়ে পানি টপ টপ করে পড়ছে। আর চিন্তা করতেছে, এমন সুন্দর মানুষ তো জীবনে দেখি নাই, এই সুন্দর চেহারাই প্রমাণ করে ইনি আল্লাহর পয়গম্বর। জোরে কোন সুবহানাল্লাহ। কালিমা গ্রহণ করে নিলেন আবু যর, দিন গ্রহণ করে নিলেন। আমার রাসূল বললেন, আবু যর রে, অনেক দূর থেকে কালিমার স্বীকৃতি নেবার জন্য তুমি চলে আসছো, ভালো কথা, কিন্তু আবু যর তোমাকে একটা কথা বলে দিচ্ছি, তুমি যে দিন গ্রহণ করেছো এই কথা যেন মক্কার কোনো মানুষ না জানে। এখানে দেরি করার দরকার নাই, তুমি সোজা চলে যাও, তোমার গোত্রে চলে যাও, কালিমার দাওয়াত দিতে থাকো। কোন ক্রমেই যেন এই কুরাইশরা তোমার দিন গ্রহণের জন্য কোনো সংবাদ না জানে, নচেত অবস্থা খারাপ হয়ে যাবে। আচ্ছা হুজুর, কাউকে বলবো না। এই কথা বলে আবু যর গেফারি নবীর দরবার থেকে বের হয়ে কাবা শরীফের সামনে দিয়ে যখন যেতে নিলেন, মনে মনে ভাবলেন, আহারে,
এত বড় হক কথা, এত বড় সত্য আমি কেমন করে আড়াল করব, আমি কেমন করে গোপন করব? এই চিন্তা মাথায় নিয়ে কাবার চত্বরে দাঁড়ায়া সোজা তিনি সামনে উঁচু গলায় বলে ফেললেন, আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। বুকে কোনো ভয় আছে নাকি? আসতে বলবেন না, বুকে কোনো ভয় আছে নাকি? এই বুকে কারো ভয় থাকা যাবে নাকি? এই বুকে একমাত্র ভয় থাকতে হবে কার? আসতে বলবেন না, কার? ইমানদারের আল্লাহকে ভয় ছাড়া অন্য কাউকে, আল্লাহকে ছাড়া অন্য কাউকে ভয় করা তো জায়েজই নাই, ভয় করা যাবে না। আবু যর গফারি যখন এইরকম কালিমার স্বীকৃতি যখন দিয়ে দিলেন, সঙ্গে সঙ্গে ভীমরুলের চাকে মৌচাকে ঢিল মারলে যেমন সঙ্গে সঙ্গে সমস্ত ভীমরুলগুলো, মৌমাছিগুলো একসঙ্গে সে ধরে ফেলে, কট করে ফেলে, ঠিক তেমনি যখন তিনি কালিমার স্বীকৃতি দিয়েছেন, সব এসে মৌচাকে ঢিল মারার মতো হয়ে গেল, তাকে ধরে ফেললো। এমন ভাবে মারা শুরু করেছে, মারতে 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 রক্তাক্ত অবস্থায় জমিনে পড়ে থাকলেন। আবু জেহেল কিছুক্ষণ পরে সে দেখে কাবার চত্বর কে যেন পড়ে আছে, আস্তে করে টান মেরে বলছে, এই যুবক, তোমার বাড়ি কোথায় বলো তো? যুবকটা বলতেছে, আমার নাম আবু যর, আমার বাড়ি হলো গেফার গোত্রের মানুষ, আমি গেফারে আমার বাড়ি, আমি গেফার গোত্রের মানুষ। সঙ্গে সঙ্গে আবু জেহেল বলছে, খবরদার! ও আবু জেহেল বলছে, খবরদার কুরাইশরা, ও কুরাইশরা, এই আবু যরের গায়ে তোরা একটা আঁচড় আর মারতে পারবি না, কারণ আমরা যে ব্যবসাগুলো করি ওর ওই গোত্রের পাশে দিয়ে আমাদের বাণিজ্য কাফেলাগুলো যায়, ও যদি মরে যায় ব্যবসা বন্ধ হয়ে যাবে। কোন ক্রমে আবু যর সেখান থেকে কোনো মতে প্রাণে বেঁচে তার গোত্রের দিকে চলে গেলেন। বহুদিন পর রাসূল বললেন, আবু যর, আমি তোমাকে মানা করলাম, এরপরও তুমি এত জোরে আওয়াজ দিয়ে তুমি কালিমার স্বীকৃতি কেন দিলা? আবু যর বলছেন, ইয়া রাসূলুল্লাহ, এত বড় হক আমি কেমন করে গোপন করব? আমার মন চাচ্ছিল তারা যেন আমাকে মারতে মারতে আমার দেহের সব রক্ত যেন সব ঝরে ফেলে দেয়, আমি যেন শহীদ হয়ে যেন আল্লাহর জান্নাতে যেতে পারি। জোরে কোন সুবহানাল্লাহ, আরো জোরে বলেন সুবহানাল্লাহ। আমার ওই মক্কার আবহাওয়া এমন করেছিল আবু জেহেল, কেন, কি জন্য? একটা মাত্র কারণ, তিনি চেয়েছেন, আমার রাসূল চেয়েছেন সমাজ থেকে সমস্ত অন্যায় দূর করার জন্য। যখন তিনি টকবকে যুবক, যখন তিনি টকবকে তরুণ ভরা যুবক, যখন একদম পুরো যৌবন তার মধ্যে কাজ করছে, তখন তিনি হালফুল ফুজুল গঠন করেছিলেন, পারেন নাই। 40 বছর পর্যন্ত চেষ্টা করেছেন, পারেন নাই। কিন্তু এরপরে যখন কোরআনটা নাজিল হলো, নবুয়ত যখন পেলেন, চেষ্টা করেছেন, আমার নবীজি বিফল হয়েছেন না সফল হয়েছেন? আসতে বলুন, বিফল হয়েছেন না সফল হয়েছেন? কিসের কারণে? আসতে বলুন না, কিসের কারণে? আজকেও যদি মুসলমান সব তন্ত্র মন্ত্রকে ছেড়ে দিয়ে যদি কোরআনটাকে শক্ত করে আঁকড়ে ধরতে পারে, অবশ্যই সমাজে সব পরাজিত হয়ে আল্লাহর দ্বীন বিজয়ী হয়ে যাবে, ঠিক কিনা? সেই চেতনা আমাকে আপনাকে লালন করতে হবে। সম্মানিত ভাইয়েরা, বহু কথা তো আছে, পেয়েছি তো এক রাত। আমি যতক্ষণ আছি আমাকে সময় দিচ্ছেন তো নাকি? এত রাতে ওয়াজের ট্র্যাডিশনাল এলাকায় মনে হয় আছে, এই জন্য বসে আছেন সবাই। কারণ 12টা বাজলে কিছু কিছু এলাকায় কোনো ক্রমেই সম্ভব না, মানুষ উঠে দাঁড়ায়। কিন্তু আপনাদের মধ্যে এই ভদ্রচিত আচরণটা আমাকে খুবই মুগ্ধ করেছে। বলি আলহামদুলিল্লাহ, জোরে বলি আলহামদুলিল্লাহ। সম্মানিত ভাইয়েরা, তাহলে আমাকে আল্লাহ তাআলা এই দুনিয়াতে পাঠিয়েছেন সৎ কাজের আদেশ দেওয়ার জন্য, অসৎ কাজের বাধা দেওয়ার জন্য। এই চেতনা যার মধ্যে লালন না করবে, সে কি সত্যিকারের ইমানদার হতে পারে? আসতে বলবেন না, পারে? পারে না। আজকে সমাজ অবাধ, একদম অবলীলায় অপকর্মগুলো চলছে। এই অপকর্ম বন্ধ করার জন্য 1000 বছর এরকম ওয়াজ মাহফিল করে বন্ধ হবে না। এগুলোকে বন্ধ করার জন্য দরকার হলো প্রয়োজনীয় আল্লাহর বিধান সমাজে চালু করে ফেলা। এছাড়া বন্ধ হবে না। বন্ধ হবে? বন্ধ হবে না। আমার নবীজি আবার
13 বছর চেষ্টা করেছেন, মক্কায় পারেন নাই। কারণ রসুল চেষ্টা করেন আর চেয়ার দখল করে আছে আবু জেহেল। চেয়ার দখল করে আছে কে? আবু জেহেল। আবু জেহেল চেয়ারে বসে থাকলে কি রসুল পারবেন? ওকে তো সরাতে হবে। এমনকি আমার নবীজি 13 বছর, মক্কার 13 বছর তিনি মক্কায় যতদিন ছিলেন, তখন কাবা শরীফের ভিতরে মূর্তি ছিল কি ছিল না? মূর্তি ছিল না? মূর্তি ছিল। মূর্তিকে সামনে রেখে আমার নবীজি নামাজ পড়তে বাধ্য হয়েছেন। কেন? তার হাতে সালতানাত ছিল না। ওয়াজআলনি মিন লাদুনকা সুলতানান নাসিরা, এই সুলতানে নাসির আল্লাহ তাআলা তখন তাকে দেননি। এজন্য তাকে বাধ্য হয়ে সেই দিকে, ওই মূর্তি কাবার ভিতরে মূর্তি থাকার পরেও রাসূল ওই দিক করে তিনি সেজদা দিতে বাধ্য হয়েছেন। কিন্তু তিনি যখন টিকতে পারলেন না, নবীজির জীবনকে নিয়ে পর্যন্ত যখন ষড়যন্ত্র করা হলো, এমনকি আবু জেহেলের নেতৃত্বে প্ল্যান হলো, হত্যার হুলিয়া জারি হলো, রাসূলকে দুনিয়া থেকে তারা বিদায় করেই দেবে, বিদায় করেই ছাড়বে। সার্বিকভাবে মক্কার আবহাওয়া যখন সম্পূর্ণ প্রতিকূল, তখন আমার নবী হিজরত করে মক্কা থেকে কোথায় চলে গেলেন? আসতে বলবেন না, কোথায় চলে গেলেন? এই যে 2-1 করে যে ওঠে, কি সমস্যা? কোনো প্রবলেম? আবার আসবে তারা? মনে তো হয় না, মনে হয় চূড়ান্ত সময় তো হয়ে গেছে। আসবে কেন? আর আসবে? থাকবে? থাকে এখানে? খাবার টাবার আছে আপনাদের? খাবারও আছে? ও আচ্ছা, তাহলে তো ভালো। এই যে ওঠে কেন? এই যে মুরব্বী, বলেন কি? এদিকে তাকাই না তো, দেখেন উনি যাচ্ছেনই, শুধু একটু বসেন। এই এখানে কি সমস্যা? এই যে এরকম করলে তো সমস্যা। আবার এখানে উঠতেছে একজন, কি প্রবলেম? কি কিছু তো কয় না। সব কি চাপ? 1 নাম্বার। ও, চাপে যাচ্ছেন? ও আচ্ছা, নিম্নচাপ। নিম্নচাপ যদি খুব বেশি হয়, একটু ইঙ্গিত দিবেন, নখটা উঁচু করবেন। এটা একটা ক্লাস তো। এখানে বসে যদি কেউ মজা না পান, যদি আপনার এখানে বসে যদি অস্থির অস্থির মনে হয়, তাহলে ভাবতে হবে ওয়াসওয়াসা দেওয়ার জন্য কেউ আছে মনে হয় নাকি? আসতে বলবেন না, আসে না? নাই? মনে হয় কয়রাতে শয়তান আসে না? আসে। কয়রাতে শয়তান আসে? এরকম ভাঙ্গা রাস্তা দিয়ে আসবে শয়তান? আসে? আসে। একদিন মূসা আলাইহিস সালামের সামনে জিবরিল আমিন দাঁড়ায় আছে। কোন ফেরেশতা? জিবরাইল। তো শয়তান সামনে দাঁড়ানো, নবীর সামনে যখন শয়তান দাঁড়ানো, জিবরাইল বলে, এই শয়তান, তোর কাম নাই? এই নবীর কাছেও আসা লাগে? শয়তান কয়, আদম হাওয়া ছিল জান্নাতে, সেই জান্নাতের মধ্যে ঢুকে দুজনকে আমি ওয়াসওয়াসা দিলাম। তা আমি যদি জান্নাতে ঢুকে আদম হাওয়াকে যদি ওয়াসওয়াসা দিতে পারি, মূসা তো দুনিয়ায়, এতে কোনো বিষয় না। তাহলে ওয়াসওয়াসা দেওয়ার জন্য যদি আমার বাপ আদমকে জান্নাতে গিয়ে ওয়াসওয়াসা দিতে পারে, শয়তান তো কয়রা উপজেলা চেনে না? চেনে কি চেনে না? একটা লোক উঠবেন না, বসেন। আমি তো আসছি অনেক আগে, কিন্তু উঠতে আমার দেরি হয়ে গেছে। বসেছিলাম, আলোচনা চলছিল, একটু বসেন। সবকিছুই ধৈর্যের উপরে সবকিছু। আল্লাহ তাআলা নামাজের আগে বলেছেন, ইস্তাঈনু বিস-সাবরি ওয়াস-সালাহ। সবর, একটু ধৈর্য ধরে বসে। কতই সময় লাগবে? আমি এই আয়াতগুলো ধরেছি, 4টা কাজ আমরা শিখে যাব আজকে। জোরে বলি ইনশাআল্লাহ। এরপরে আমি শেষের দিকে আস্তে আস্তে চলে যাব। হ্যাঁ, এটা সত্য যে 12টার পরে ওয়াজ মাহফিলে বসা মানে হলো পাগলির সাথে ঘর সংসার শুরু করা। কেমনে? বিয়ে করতে গেছে, বউ পাগল, আর ইজাব কবুল হয়ে গেছে, এখন তার উপায় নেই, সংসার তো করাই লাগবে। তো 12টার পরে একটু প্রবলেম হয়, আমিও বুঝতেছি। একটু বসেন, একটু ধৈর্য ধরেন।
সম্মানিত ভাইয়েরা, আমরা কি আল্লাহর কাছ থেকে পুরস্কার পেতে চাই? সবাইকে আল্লাহর কাছ থেকে পুরস্কার পেতে চাই, এবং আল্লাহর কাছ থেকে কোনো সার্টিফিকেট নিতে চাই? আল্লাহ বলছেন তুমি 4টা কাজ করো, আমি তোমাকে ইমানদারের সার্টিফিকেট দেব। দুই নাম্বার হলো 2টা পুরস্কার আমি তোমাকে দিব, তুমি 4টা কাজ করে আসো। জোরে সুবহানাল্লাহ। কার কথা? সূরাটার নাম হলো সূরাতুল আনফাল। সূরাতুল আনফাল এর শেষ 2টি আয়াত আমি তেলাওয়াত করেছি। আমার বন্ধুগণ, আল্লাহ রাব্বুল আলামিন এই 2টা আয়াতে বলছেন, কি বলছেন? والذين آمنوا وهاجروا وجاهدوا في سبيل الله والذين آووا ونصروا أولئك هم المؤمنون حقا لهم مغفرة ورزق كريم। জোরে বলুন আল্লাহু আকবার। আল্লাহ বলছেন যে সমস্ত বান্দারা 1 নম্বর ঈমান আনবে। 1 নম্বর কি আনবে? ঈমান আনবে। সব আছে কিন্তু ঈমান নাই, তাহলে তার কিছুই নাই। দান করলো, ত্যাগ স্বীকার করলো, মানবতার জন্য সেবা করলো, অনেক কিছুই করলো, কিন্তু ঈমান নাই, সেই কাজের কোনো মূল্য আল্লাহর দরবারে নাই। ঈমান হলো মূল জিনিস, ঈমান হলো সবচেয়ে ফান্ডামেন্টাল বিষয়। ঈমানটা আছে, সবকিছু যোগ হয়ে যাবে। আমার বন্ধুগণ, আল্লাহ তাআলা প্রথম শর্ত জুড়িয়ে দিলেন, যারা ঈমান আনবে। হয়তো মনে মনে চিন্তা করতেছেন, হুজুর ঈমান আনার কথা আমাদেরকে বলছেন, আমরা তো ঈমান অনেক আগে আনছি, মার পেট থেকে তো আমরা ঈমান নিয়ে আসছি, ভালো কথা। আপনার মা মুসলমান, আপনার বাবা মুসলমান, আপনিও মুসলমান হয়েছেন, ভালো কথা। কিন্তু জন্মসূত্রে মুসলমান, এই সার্টিফিকেট দিয়ে কি বান্দা জান্নাত পাবে? আসতে বলো না, জান্নাত পাবে নাকি? ব্রাহ্মণের ছেলে ব্রাহ্মণ হতে পারে, খ্রিস্টানের ছেলে খ্রিস্টান হতে পারে, বৌদ্ধর ছেলে বৌদ্ধ হতে পারে, কিন্তু মুসলমানের সন্তান মুসলমান হতে পারে না যদি ইসলাম না থাকে। ইসলাম থাকতে হবে, শর্ত ইসলাম থাকতে হবে। ইসলাম আছে, মুসলিমের দাম আছে, ইসলাম নাই, ওই মুসলমানের কোনো দাম আল্লাহর আদালতে নাই, আল্লাহর দফতরে নাই। আমার বন্ধুগণ, আমার দেশে বহু মুসলমান আছে, মুসলিম পরিবারের জন্ম নেওয়ার পরও তারা আল্লাহর দিন কায়েম হোক এটা চায় না। সমাজের মধ্যে সুদ বন্ধ হয়ে যাক চায় না, মদ বন্ধ হয়ে যাক চায় না, জেনা বন্ধ হয়ে যাক চায় না, তারা এই সমস্ত বিষয়ের বিরোধিতা করে। আমার বন্ধুগণ, আল্লাহ বলছেন ঈমানটা তোমার ভালো করে আনতে হবে। আংশিক মানবে, আংশিক মানবে না, তা হবে না। দেখবেন এই যে সামনে রমজান চলে আসতেছে, রমজান আসলে পরে কিছু সিজনাল মুসল্লি বের হয়ে আসবে। কি মুসল্লি বলেন? সিজনাল মুসল্লি। মসজিদ ভরে যাবে, প্রথম কাতারে আসল মুসল্লির জায়গা নাই। সিজনাল মুসল্লির ঠেলায় মুসল্লি প্রথম জায়গা পায় না। এই সিজনাল মুসল্লিগুলো রমজান মাস যখন চলে আসে, ওই যে এক রমজান থেকে শুরু হয়ে যায় তার নামাজ পড়া, এত গভীর মনোযোগ দিয়ে নামাজগুলো পড়ে। মাঝে মাঝে হুজুর কিছু ভাড়া করে নিয়ে চলে মদিনার দিকে, মক্কার দিকে চলে যায়, টাকা পয়সা আছে তো। চলে গেল মক্কায়, হুজুরকে নিয়ে গিয়ে বলতেছে, হুজুর আপনার আপ ডাউন সমস্ত টিকিট ফ্রি, আপনি আমার জন্য একটু দোয়া করে দিবেন। আপনি আমাকে নিয়ে আসছেন মদিনায়, মক্কায় নিয়ে আসছেন, শুনেছি প্রত্যেক রাকাতে আল্লাহ তাআলা 1 লক্ষ গুণ সওয়াব বেশি দেন। সারা বছর নামাজ পড়ে অন্তত একটা মাস আদায় করে সারা বছরের হকটা আদায় করি। কথা বোঝেন নাই? এরকম কিছু সুবিধাবাদী আছে না নাই? আচ্ছা, রমজান মাস চলে গেল, উমরা করে ফিরে আসলো। আবার এমন উমরাকারী আমার দেশে আছে, দেশে সিনেমা করে, নাটক করে, উমরা করতে যাইয়া দোয়া চাই সবার কাছে, প্রিয় দেশবাসী আমি তো উমরা করতে আসছি, সবাই আমার জন্য দোয়া করবেন, আমি যেন উমরা করে যেন দেশে ফিরে সিনেমার বাকি কাজ সম্পূর্ণ করতে পারি। দেখছেন আছে না? এরকম আছে না? এরকম বুজুর্গ আছে না? আছে। সারা জীবন পরনারীকে নিয়ে নাচানাচি করলো, সিনেমা করলো, নির্বাচন চলে আসলো, মসজিদের মেম্বারে বসে টুপি মাথায় দিয়ে ভোট চায়। এরাই হচ্ছে ভণ্ড প্রতারকেরা। সম্মানিত ভাইয়েরা,
সম্মানিত বন্ধুগণ, একটা বিষয় মাথায় রাখবেন, আমার দেশের সুবিধাবাদী কিছু লোক আছে না নাই? আসতে বলবেন না, আছে না নাই? এই লোকগুলো শুধু অভিনয় করে, এরা মূলত ইসলাম চায় না। এরা মূলত ইসলাম চায়। আমার বন্ধুগণ, ইসলাম কেমন করে যাবে? নিজে তো ইসলাম বোঝে না, নিজে তো কোরআনটা পর্যন্ত পড়তে পারে না। পার্লামেন্টে তেলাওয়াতের জন্য কারি সাহেব নির্ধারণ করা আছে, কারি সাহেব সেই দিন যান নাই, তেলাওয়াত করবে, অধিবেশন তো শুরু করা যাচ্ছে না। স্পিকার মহোদয় একজন এমপি মহোদয়কে বললেন, এমপি মহোদয় আপনি তেলাওয়াত দিয়ে শুরু করুন, অধিবেশন তো শুরু করতে হবে। এমন এমপি কে তেলাওয়াত করতে দিয়েছে, এমপি তেলাওয়াত করতেছে কেল হে আল্লাহ হে। শয়তান কয় তোর চাইতে তেলাওয়াত আমার ভালো আছে। আছে না এরকম? আছে না? আসসালামু আলাইকুম, বিসমিল্লাহির রহিম, আছে না? নয় কি যোগ্যতা? বিসমিল্লাহ বলতে পারে না, সালামটা দিতে পারে না, সূরা ইখলাস পড়তে পারে না। জাতির নেতৃত্ব দেবা কেমনে? তোমাদের মধ্যে ন্যূনতম কোনো যোগ্যতা নাই, নাই, নাই। কষ্ট পাচ্ছেন? আবার বলে হুজুররা জানে কি? হুজুররা কি জানে? আর ওরা আবার খুব ইসলাম জানে। একজন আবার মুহাদ্দিসা একজন পার্লামেন্টে দাঁড়ায় বলে, মাননীয় স্পিকার আমরা কি হাদিস শরীফ পড়ি নাই? আমরা সিয়াসিত্তা, এখন নাম বলতে না, সিয়াসিত্তা তো 6টা হাদিস গ্রন্থ, বুখারী, মুসলিম, তিরমিজি, নাসাই, আবু দাউদ, ইবনে মাজাহ, এর সঙ্গে মিশকাত শরীফও ঢুকায় আছে। মুহাদ্দিসা 15টা বছর ধরে জন্মের গান গাইছে পার্লামেন্টে। এবার চান্স নাই, এবার আর ফাটাতে পারবে না, তুই বাইরে ফাটা, ঠিক কিনা? সম্মানিত ভাইয়েরা, সম্মানিত বন্ধুগণ, ইমান ভালো করে আনতে হবে। আমার দেশে তো ডাবল স্ট্যান্ডার্ড চরিত্রে কিছু লোক আছে, দুই দিকই থাকে। ওই চোরের মতো এক চোর ঈদুল আজহার আগের জুম্মায় সে জুমার নামাজ পড়তে গেছে। ঈদুল আজহার আগের জুম্মায় খতিবের ওয়াজের খুতবার আলোচ্য বিষয় কি থাকে? বলেন কি? কোরবানি। তো কোরবানির এই ফজিলত নিয়ে ওয়াজ করতে নিয়ে এমন সুন্দর ওয়াজ করছে, চোরেরও দিলে লেগে গেছে। চোর মনে করলো যে এত বড় সওয়াবের কাজ, এটিকে বাদ দেওয়া যায়? অসম্ভব, আমাকে কুরবানি দিতেই হবে, প্রয়োজনে চুরি করে হলো। মানে ওয়াজের ফলাফলটা এত তীব্র আকার ধারণ করেছে যে সে ভাবতেছেন চুরি করে হলো আমি কুরবানি দেব। তো গরু একখান চুরি করে আনতেছে, মসজিদের সামনে দিয়ে সে গরু নিয়ে যাচ্ছে ফজরের সময়। তো উজু করার জন্য ইমাম বাইরে বের হওয়া মাত্রই দেখে এক সলিমদ্দের হাতে গরু। কে এত রাতে গরু তোমার হাতে? ব্যাপারটা কি? এই গরু কোথা থেকে নিয়ে আসো? হুজুর আপনার জন্যই তো। আমার জন্য মানে? আপনার খুদ্া শুনেই তো আমি অস্থির হয়ে গেছি, আমার কোরবানি দিতে হবে। তো কোরবানি দিবা তো এত রাতে গরু আনলা কোন জায়গা থেকে? হুজুর চুরি করে আনছে। ইমাম বলে আমি তোমাকে কি চুরি করে কুরবানি পশু চুরি করে কুরবানি দিতে বলেছি তোমাকে? কেনা তা বলেননি আপনি, কিন্তু আমার তো সমর্থ নাই, চুরি করা ছাড়া তো উপায়ও নাই, চুরি করে আনছি। আপনার যে বক্তব্য, সেই বক্তব্য এবং আমার চুরি করার যে অপরাধ, আপনার বক্তব্য অনুযায়ী প্রত্যেকটা পশমে পশমে একটা করে নেকি পাওয়া যাবে কোরবানি দিলে পরে। তাহলে এতগুলো সোয়াব আর আমার চুরি করার মাত্র একটা গুনাহ। কি চিন্তা করতেছেন কি আপনারা? আচ্ছা, চুরি করার একটা গুনাহ আর কোরবানির এতগুলো সোয়াব। নয় সোয়াবও বাদ দেন, গুনাহও বাদ দেন, প্লাস মাইনাস মাইনাস, মাঝখান থেকে আমার কোনো সোয়াব গুনাহ যদি কিছু নাও হয়, অন্তত আমার গোশত খাওয়া তো বোনাস। এরকম টাইপের কিছু লোক আমার মনে হয় সমাজে আছে না নাই? আসতে বলবেন না, আছে না নাই? একই ব্যক্তি মাহফিল কমিটির সভাপতি, মাহফিল কমিটির প্রধান অতিথি, আবার একই ব্যক্তি হলো যাত্রা কমিটির প্রধান অতিথি। আছে না? এটা কি ইমানদারের চরিত্র? ইমানদার যেই গ্লাসে পানি খাবে সেই গ্লাসে কি মদ খেতে পারে? ইমানদার যে কপালে আল্লাহকে সেজদা দিতে পারে সেই কপাল দিয়ে কি কোনো মাজারে সেজদা দিতে পারে? এরকম লোক আছে না?
আসতে বলবেন না, আছে না নাই? এরা কি প্রকৃতি ইমানদার? এরা প্রকৃতি ইমানদার নয়। আল্লাহ রাব্বুল আলামিন সেজন্য বলছেন ইমানটা ভালো করে আনো। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু আমিনু, ইমানদাররা তোমরা ভালো করে ঈমান আনো। ইসলামের ভিতর আংশিক ঢুকবে না, কখনো গ্রহণযোগ্য হবে না। উদখুলু ফিস সিলমি কাফা ওয়ালা তাত্তাবিউ খুতুওয়াতিশ শাইতান ইন্নাহু লাকুম আদুউম মুবিন। জোরে বলুন আল্লাহু আকবার। ইসলামের ভিতরে পরিপূর্ণরূপে দাখিল হয়ে যাও। আংশিক ঢুকবে না তা হবে না, তোমাকে পুরোপুরি ঢুকতে হবে। এটা কার হুকুম? আসতে বলবেন না, কার হুকুম? আল্লাহর হুকুম। আমার বন্ধুগণ, রাসূলকে খুব মহব্বত করেন, রাসূলকে খুব ভালোবাসেন, কিন্তু যে বান্দা রাসূলকে শুধু নামাজে আদর্শ মানবে, পোশাকে আদর্শ মানবে, দাড়িতে আদর্শ মানবে, সুরমা দেবে, আতর দেবে, দুপুরের পরে কাইলুলা করার সুন্নত মানবে, এরপরে পাগড়ি লাগানোর সুন্নত মানবে, জুব্বা পরার সুন্নত মানবে, এই সমস্ত সংস্থা সুন্নত মানবেন, কিন্তু আমার নবী যে দেশ চালিয়েছেন, রাষ্ট্র চালিয়েছেন, এমন সুন্নত মানবেন না আপনি হচ্ছেন ভণ্ড নাম্বার 1। ঠিক কিনা? রাসূলকে সব জায়গায় মানতে হবে, রাসূলকে সব জায়গায় মানতে হবে। আমার বন্ধুগণ, আল্লাহ রাব্বুল আলামিন রাসূল সম্পর্কে বলছেন লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ লিমান কানা ইয়ারজুল্লাহা ওয়াল ইয়াওমাল আখির ওয়া যাকারাল্লাহা কাসীরা। জোরে বলুন আল্লাহু আকবার। তোমাদের জন্য আদর্শের উত্তম আদর্শের বাস্তব নমুনা কেউ নন, তিনি হচ্ছেন জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। রাসূলকে সব জায়গায় তোমার মানতে হবে। আল্লাহ তাআলা বলছেন ঈমান যদি আনতে চাও ভালো করে ঈমান আনো। আংশিক মানবে না, এটাকে আল্লাহ তাআলা কখনো গ্রহণ করবেন না। আমি আল্লাহকে মানলাম, রাসূলকে মানবো না, তা হবে না। রাসূলকে মানবো, আল্লাহকে মানবো না, তা হবে না। আমানার রাসূলু বিমা উনজিলা ইলাইহি মির রাব্বিহি ওয়াল মুমিনুন কুল্লুন আমানা বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রুসুলিহি লা নুফাররিকু বাইনা আহাদিম মির রুসুলিহি ওয়া ক্বালু সামি'না ওয়া আতা'না গুফরানাকা রাব্বানা ওয়া ইলাইকাল মাসির। জোরে বলুন আল্লাহু আকবার। সব কিছুর প্রতি ঈমান আনতে হবে। কিতাবকে মানলাম না, হবে না। আখিরাতকে বিশ্বাস করলাম না, হবে না। ফেরেশতাকে মানলাম না, হবে না। সবার প্রতি বিশ্বাস থাকতে হবে। 16 আনা ঈমানের মধ্যে একটাকে যদি আপনি অমান্য করেন, ধরুন কোরআন শুরু হয়েছে বা দিয়া, শেষ হয়েছে সিন দিয়া। সূরা ফাতিহার বিসমিল্লাহ বাব, সূরা নাসের শেষ মিনাল জিন্নাতি ওয়ান নাস, ওই বা থেকে শেষ সিন পর্যন্তের মধ্যে আপনি যদি একটা হরফও যদি আপনি অমান্য করেন, ঈমান আছে না গেছে? ঈমান আছে না গেছে? ঈমান চলে যাবে, ঈমান নষ্ট হয়ে যাবে। এই জন্য ঈমানটা এমন একটা গুরুত্বপূর্ণ বিষয়। আল্লাহ তাআলা বলছেন যারা ঈমান আনবে, ওয়াল্লাযীনা আমানু, ঈমান যারা আনবে এবং ঈমান এনে যারা টিকে থাকবে। ঈমান আনা সহজ, টিকে থাকাটা সহজ নয়। ঈমান আনা তো সহজ বিষয়, ঈমান তো টিকে রাখা সহজ কোনো বিষয় নয়। আমার বন্ধুগণ, আমার দেশে বহু বান্দা আছে 10 টাকা দিয়া ঈমান বেচে ফেলে। আসতে বলবেন না, আছে না নাই বলে। কিন্তু এমনও আল্লাহর পছন্দের কিছু বান্দা বান্দি আছে, জীবনটা দিয়ে দিয়েছেন কিন্তু তার ঈমানটা বিক্রি করতে পারেন নাই। এমন ঈমানদার বান্দা দুনিয়াতে ইতিহাসে আছে না নাই? আছে। আমাদের এক্সাম্পল দেওয়ার জন্য আগে অনেক দূরে যাওয়া লাগতো। বাংলার জমিন এমন দৃষ্টান্ত স্থাপন করেছেন এমন আলেম উলামা আছে না নাই? আছে। এমন কোন অফার নাই যা দেওয়া হয় নাই।
আমাদের পাখি কোরআনের পাখি, এই পাখিটা 50টা বছর ধরে এই কোরআনের দাওয়াত দিলেন, শত সহস্র বিধর্মী কালেমা পড়ে মুসলমান হলো। আহারে, এই লোকটাকে এমন কোন অফার দেওয়া হয় নাই যে অফারগুলো গ্রহণ করলে পরে তার দুনিয়ার কোনো সমস্যা হতো না। কিন্তু পাখিটা বলেছেন, আমি খাঁচায় বন্দি আছি, আমার কোনো দুঃখ নাই, কিন্তু আখিরাতে জাহান্নাম থেকে আমার বাঁচা হলো সবচাইতে বড় চ্যালেঞ্জ। জোরে বলেন সুবহানাল্লাহ, আরো জোরে বলেন সুবহানাল্লাহ। পাখিটা খাঁচা থেকে মুক্ত হয়ে বিদায় হয়ে গেছে। আমরা তার জন্য দোয়া করি, আল্লাহ তুমি তার কবরটাকে জান্নাতের টুকরা বানায় দাও। আমার বন্ধুগণ, আমার দ্বীনি ভাইরা, কোরআন তেলাওয়াত করতে রক্ত ঝরাতে হয় না। কোরআন তেলাওয়াত করতে রক্ত ঝরানোর কোনো প্রয়োজন হয় না। কোরআন তেলাওয়াত করবেন, মানুষ বাহবা দেবে। কোরআন তেলাওয়াত করবেন, আন্তর্জাতিক পুরস্কার পাবেন। কোরআন তেলাওয়াত করবেন, বিশ্ববিজয়ী হয়ে চলে আসবেন, আপনাকে লক্ষ লক্ষ কোটি কোটি টাকা পুরস্কার দিয়ে দেবে। কোরআন তেলাওয়াতে ঘাম ঝরানো লাগে না, কোরআন তেলাওয়াতে রক্ত ঝরাতে হয় না। কিন্তু সেই কোরআন প্রতিষ্ঠার সংগ্রাম করতে গেলে রক্ত দিতে হয়, জীবন দিতে হয়, জেল খাটতে হয়, ঠিক কিনা? সেই কোরআন প্রতিষ্ঠার জন্য যদি বুকের তাজা রক্ত ঢেলে দিতে হয়, সবাই কি রাজি আছেন? রাজি আছেন কারা কারা? হাত উঁচু করে দেখান মুসলমান। আল্লাহ তুমি সবার হাতকে কবুল করে নাও। জোরে বলি আমিন, আরো জোরে আমিন। আল্লাহ তাআলা বলছেন, বান্দা আমি তোকে শুধু আমি রব এই কথা বললে আমি তোকে জান্নাত দেব না। শুধু তুই বলবি হাসিবান নাস আইয়াতরাকু আইয়াকুলু আমান্না হুম লা ইফতানুন, পরীক্ষা ছাড়াই তুই জান্নাত পাবি, অসম্ভব, পরীক্ষা নেব আমি তোকে। কার কথা? আসতে বলবেন না, কার কথা? ওয়ালা নাবলুওয়ান্নাকুম। এখানে আলেম ওলামা আছেন, এত গভীর রাতে তো আমি গভীর আলোচনা যেতে পারছি না। অনেক ধরনের শ্রোতা আছেন এখানে, অবাল বৃদ্ধ বনিতা, দেখেন 7 বছর থেকে শুরু করে 70 বছর। এখন সব শ্রোতাকে আমার সামনে রেখে আমাকে আলোচনা করতে হচ্ছে। কষ্ট পাচ্ছেন নাকি আপনারা? বলি আলহামদুলিল্লাহ। আজকে জাতিকে কোরআন থেকে দূরে রাখার বহু ষড়যন্ত্র করা হচ্ছে। সিলেবাসে আমরা কোনোদিন শুনি নাই যে ট্রান্সজেন্ডার বলতে কিছু আছে। আজকে আমরা জেন্ডার হিসেবে জানি হলো মেল ফিমেল, নর এবং নারী, ঠিক কিনা? মা বাবা, এই তো স্বামী স্ত্রী, এই তো। কিন্তু ট্রান্সজেন্ডার যে হবে ও কি? না না, হিজরত আলাদা ফাংশন। ট্রান্স মানে কি? ট্রান্সফার বলে না? ট্রান্সফার মানে এখান থেকে আরেক জায়গায় চলে যাওয়া, ট্রান্সফার। যেরকম শিক্ষক থাকলেন না, বদলি হলেন, ট্রান্সফার, বদল হওয়া, চেঞ্জ হওয়া। কি হবে? রহিম রহিমা, ঠিক আছে না? হাবিব হাবিবা। আর ট্রান্সজেন্ডারের নাটকের যার নামটা আসছে সেটা হল শরীফ শরীফা। কি বুদ্ধি দেখেন এদের, এরকম বুদ্ধিজীবী এরা তো। শোনেন, মৎস্যজীবী মাছ বেচে খায়, বোঝেন নাই? মৎস্যজীবী মাছ বেচে খায়। এরপরে আইনজীবী আইন বেচে খায়, হ্যাঁ? কৃষক ধান বেচে খায়। তাহলে যারা বুদ্ধিজীবী বুদ্ধি বেচে খায়। এই যে বুদ্ধি বেচে খাইছে না, একটা বুদ্ধি বের করছে, কি? শরীফের শরীফা হতে মন চায়, ট্রান্সজেন্ডার। ছাপ্রায়া 32 দাঁত ভাঙ্গা দরকার বেদর। আচ্ছা বলেন তো, এদের ভবিষ্যৎ কি? এই ট্রান্সজেন্ডার যারা যারা তাদের লিঙ্গকে চেঞ্জ করতে চায়, এদের দিয়ে তো কোনোদিন সন্তান হবে না, কোনো প্রজন্ম আসবে না। তাহলে এরা 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 কি? এদের উপরে কি হুকুমটা সাবেত হবে বলেন? কত জটিলতা। ধরেন ও একজন পিতামাতার সন্তান তো, তাই না? তাহলে ওর বাপ মা মারা গেলে পরে সম্পত্তি বন্টন কেমন হবে? ও তো
পুরুষও না মহিলাও না, ট্রান্সজেন্ডার, ওর সম্পদ কি হয়ে কি করবে? তখন কি করবে জানেন? আমি শরীফ, কারণ শরীফও হইলে অর্ধেক সম্পত্তি পাবে। তখন কি হবে? আমি শরীফ। তাহলে এগুলো ভণ্ডামি না? বলেন তো, এগুলো ভণ্ডামি না এগুলো? আচ্ছা, তারপরে সমকামিতা, যেটা হোমোসেক্স, সেম সেক্স, অর্থাৎ যেটা ছিল আজ থেকে আলেম ওলামা এখানে বসে আছেন ৬০০০ বছর আগের একটা ঘৃণিত জঘন্য একটা অপরাধ কওমে লূতের সময় হয়েছিল। সমকামিতা, পুরুষ পুরুষের দিকে আকৃষ্ট হওয়া। সম্মানিত ভাইয়েরা, সম্মানিত বন্ধুগণ, 4টা কাজ। 1 নম্বর হলো ঈমান আমরা এনেছি, ঈমানের উপরে টিকে থাকবো। জোরে বলি ইনশাআল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন আরেক জায়গায় বলছেন আয়াতের অনুকূলে, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহু সুম্মা ইসতাকামু তাতানাজ্জালু আলাইহিমুল মালায়েকা আল্লা তাখাফু ওয়ালা তাহজানু ওয়া আবশিরু বিল জান্নাতিল্লাতী কুনতুম তুআদুন। জোরে বলুন আল্লাহু আকবার। নিঃসন্দেহে যারা বলবে আমার রব আল্লাহ, এবং এই কথার উপরে যারা টিকে থাকবে, তাদেরকে আল্লাহ তাআলা বলছেন ভয় পেও না, তোমরা হতাশ হয়েও না। আল্লাহ তাখাফু ওয়ালা তাহজানু, আমি তোমাদের জন্য সংবাদ দিচ্ছি জান্নাতের। জোরে করুন সুবহানাল্লাহ। ঈমানটার উপরে টিকে থাকতে গিয়ে জীবনটাকে উৎসর্গ করেছেন ইয়াহইয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম, জীবনটাকে উৎসর্গ করে দিয়েছেন জাকারিয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম, জীবনটাকে উৎসর্গ করে দিয়েছেন জাকারিয়া, যার লালন পালনের দায়িত্ব গ্রহণ করেছিলেন। আমার বন্ধুগণ, মারিয়াম আলাইহিস সালাতু ওয়াস সালামের যদিও জীবনটা উৎসর্গ করে দিতে হয় নাই, কিন্তু বিশাল বড় তিনি পরীক্ষা দিয়েছেন। সেই পরীক্ষায় তিনি ফেল করেছেন না পাশ করেছেন? পাশ করেছেন। জীবন উৎসর্গ করে দিয়েছেন ফেরাউনের বউ, ফেরাউনের পত্নী। ওই মহিলার নাম কি সবাই বলেন? আসিয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম। জীবনটা হাসতে হাসতে তিনি করাতের তলে মাথা রেখে দুনিয়া থেকে বিদায় নিলেন, সংসার ছাড়লেন, সব কিছু ছাড়লেন, কিন্তু ঈমানটা তার থেকে ছাড়াতে পারে নাই। জোরে কোন সুবহানাল্লাহ। মাহফিলে মা বোন কেমন আসছেন জানি না, মা বোনরা আজকে মাহফিলে কেমন আসছেন আমি জানি না, তবে মা বোনদেরকে আমি দৃষ্টি আকর্ষণ করে বলতে চাই, মা একটু কান লাগান। আপনার চরিত্র হতে হবে আসিয়ার মতো, আপনার চরিত্র হতে হবে খাদিজার মতো, আপনার চরিত্র হতে হবে আম্মা জান আয়েশার মতো, আপনার চরিত্র হতে হবে ফাতিমার মতো। কিন্তু খাদিজার চরিত্র আপনার মধ্যে কেমনে আসবে? এদেশের অধিকাংশ মহিলাগুলোর গোটা রাত কেটে যায় ইন্ডিয়ান সিরিয়াল দেখে দেখে। কেমনে হবে আপনার চরিত্র? হলো চোখটাকে বাঁচাতে হবে, চোখের জিনা থেকে বাঁচতে হবে, চোখের গুনাহ থেকে বাঁচতে হবে। খারাপ কোন দৃশ্যগুলো দেখা যাবে না, সিরিয়ালগুলো দেখা যাবে না। আহারে, আগের যুগের মাদের কি অবদান ছিল দেখেন। আমি আসিয়ার কথা যখন বলি ফেললাম, একটু বলেই ফেলি, সবাই ইতিহাসগুলো জানেন, এরপরে বললে একটু ভালো লাগে, জজবা সৃষ্টি হয়ে যায়। আসিয়া কার বউ? বলেন কার বউ? ফেরাউনকে সাধারণ একজন প্রজা না রাজা? একটা দেশের তো রাজা, সে জালিম হোক, কিন্তু সে তো রাষ্ট্রনায়ক। রাষ্ট্রনায়কের বউয়ের দাম আছে না নাই বলেন? আচ্ছা আপনি বলেন তো, চেয়ারম্যান বড় না চেয়ারম্যানের বউ বড়? ভালো করে কন, চেয়ারম্যান বড় না চেয়ারম্যানের বউ বড়? বই বড়, বউ বড়, তাই তো, উপায় তো নাই। কোন লোকটা তার বইয়ের কথা শোনে না বলেন? শোনেন না? শোনেন, আপনি শোনেন না? দেখ, সবাই শোনে, শোনে না কে বলেন? আমিও শুনি। আপনি কত বড় চেয়ারম্যান, বইয়ের কাছে তো কোনো দাম নাই। আপনি কত বড় নেতা, বইয়ের কাছে ওগুলো কোনো কাহিনী চলবে না। আপনি কত বড় হুজুর, তুমি কত বড় হুজুর আমার জানা আছে, বসো, একদম দরবার মিটাইয়া দেয়। বইয়ের কথা কে না শোনে? সবাই শোনে। তাহলে বলেন
ফেরাউনের বউ হওয়া মানে কি? এটাকে ছোটখাটো কোনো পদ? বিশাল বড় পদ। সবাই তো বইয়ের কথা শোনে। এক রাজা প্রজাদের মাঝে ঘোষণা করছে যে প্রজা বইয়ের কথা শোনে তাদেরকে একটা করে ডিম দেওয়া হবে, আর যে প্রজারা বইয়ের কথা শোনে না তাদেরকে একটা করে ঘোড়া দেওয়া হবে। তো সারাদিন প্রজাগুলো আসতেছে, ম্যাক্সিমাম শুধু বইয়ের কথা শোনা মানুষই বেশি। তো একটা করে ডিম নিয়ে যায়। এক বেচার এসে বলে, জাহাপনা আমি জীবনে কোনোদিন বইয়ের কথা শুনি নাই, তাই যাও আস্তাবল থেকে একটা ঘোড়া তুমি নিয়ে চলে যাও। সে একটা কালো কালারের ঘোড়া নিয়ে চলে গেছে বাড়িতে। বউ দেখে বলল, তুমি এই কালো ঘোড়া পাইলা কোথায়? কেউ উপহার পাইছে। কেউ উপহারের ঘোড়া আবার কালো আনতে হয়? এটা কোনো কালার হলো? ঘোড়া আনবা, লাল ঘোড়া আনবা, যাও এই ঘোড়া পাল্টায় লাল ঘোড়া নিয়ে আসো। কথা কি বুঝতেছে? বইয়ের কথায় আবার ব্যাক করছে। রাজার দরবারে এসে বলে, রাজা মশাই ঘোড়া তো হয় নাই, ঘোড়া পাল্টা দিতে হবে। কেন? কালো কালার লাল হতে হবে। কে তোর এই পরামর্শ দিল? কে বউ আমার শিখাই দিল। রাজা কয়, ঘোড়া থুইয়া ডিম নিয়ে যা। সন্ধ্যার পর রাজা নিজেই রানীর সামনে, রানী মুসকে মুসকে হাসি আর বলে, রাজা মশাই পাইছেন কি এরকম কোন স্বামী যে বইয়ের কথা শোনে না? পাইছিলাম একটা, তাও দেখি বইয়ের কথাই শোনে। রানী বলছে, অতএব যারা বইয়ের কথা শোনে তাদেরকে ঠকানোর দরকার কি? এত একজনকে দিবেন ঘোড়া, আরেকজনকে দিবেন একটা করে ডিম, এটা হলো না? অন্তত আপনারই তো প্রজা, তাদেরকে ডিম না দিয়া 5 কেজি করে চাল দেন। আচ্ছা ঠিক আছে, তোমার পরামর্শ আমি মাথায় রাখলাম। পরের দিন দরবারে মন্ত্রী পরিষদ বৈঠকে উজিররা বলতেছে, রাজামশাই কি সিদ্ধান্ত আপনি নিলেন? কে দেখো, আজকের থেকে যারা বইয়ের কথা শোনে তাদেরকে ডিম না দিয়ে 5 কেজি করে চাল দেওয়া হোক। খাদ্যমন্ত্রী বলে, জাহাপনা রাজামশাই আপনি পরামর্শ পাইলেন কোথায়? কে বউ আমার শিখাই দিল। তাহলে এখন বলেন, প্রজাও শোনে, রাজাও শোনে। স্ত্রী এটা গুরুত্বপূর্ণ একটা পদ। তাও কোন লোকের? ফেরাউনের মতো একজন রাষ্ট্রনায়কের বউ হচ্ছেন আসিয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম। সংসার, স্বামী, মর্যাদা, সম্মান, পদ সব তিনি মাইনাস করে গ্রহণ করলেন লা ইলাহা ইল্লাল্লাহ। কম কষ্ট না? ইসলাম যখন কবুল করলেন, নোটিশ চলে গেল ফেরাউনের কানে। গোয়েন্দা সংস্থা রিপোর্ট দিয়ে দিল, ফেরাউন তোমার ঘরে শত্রু ঢুকে গেছে। কে? তোমার খোদ স্ত্রী কালিমা পড়ে মুসলমান হয়ে গেছে। ভিতরে ঢুকি বলছে, স্ত্রী আসিয়া, আমি তোমাকে কম সম্মান দেই না, আমি তোমাকে কি দেই নাই সব কিছু দিয়েছি, কিন্তু তুমি আমার সঙ্গে এমনটা আচরণ করবে আমি এটা কখনো কল্পনাও করি নাই। তুমি নাকি কালেমা পড়েছ। আসিয়া বলছেন, স্বামী আমার, আপনি আমাকে নিয়ে সন্দেহ করছেন কেন? আপনি নিঃসংকোচে বলতে পারেন আমি একজন মুসলমান। যেরকম সুবহানাল্লাহ। ফেরাউন বলছে, আসিয়া তুমি কি জানো এটার ফলাফল কি হতে পারে? আসিয়া বলছেন, স্বামী আমার, আমি জানি এটার ফলাফল কি হতে পারে। হয়তো আপনি আমাকে শেষ পর্যন্ত দুনিয়া থেকে বিদায় করে দিবেন, কিন্তু একটা কথা জেনে রাখবেন, আমার জন্য বিদায় হওয়াটাই আমার জন্য সুসংবাদ, কারণ না মরা পর্যন্ত আমি আল্লাহকে দেখার কোনো সুযোগ পাবো না। কি পরিমাণ তার ঈমান এনেছিলেন! ফেরাউন শেষ পর্যন্ত আসিয়াকে বারবার বোঝায়, কিন্তু কোনো কাম হয় না। কারণ আসিয়া বলছেন, স্বামী আমার, আপনি যত চেষ্টা করবেন আমার ঈমান তত পাকা হয়ে যাবে। ফেরাউন বলল, আসিয়া তুমি কি জানো তোমাকে আজকে দুনিয়া থেকে বিদায় করে দেব? আসিয়া বলছেন, আপনি আমাকে মৃত্যুর হুমকি দেখান, আর আমার আল্লাহ আমাকে জান্নাতের দরজাগুলো একটা একটা করে দেখাইয়া দেয়। আমি জান্নাতগুলো দেখতেছি, আল্লাহ আমাকে জান্নাত দেওয়ার জন্য প্রস্তুতি নিয়ে রেখেছেন। ফেরাউন বলল, আসিয়া তোকে আজকে করাত দিয়ে চিরে 2 টুকরা করে বিদায় করে দেব। শেষ পর্যন্ত জল্লাদ প্রস্তুত করা হলো। জল্লাদ তার সামনে দাঁড়ায় গেল। করাত নিয়ে জল্লাদ যখন তার কপালের দিকে নিয়ে চলে গেছে, আসিয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম সেই সময় ধীর স্থির ভাবে, স্থির চিত্ততা নিয়ে আল্লাহর সামনে দাঁড়ায়া তিনি আল্লাহকে লক্ষ্য করে একটা দোয়া করেছেন। এই দোয়াটা হলো 4000 বছর আগের দোয়া, যে সময় কোরআন নাজিল হয় নাই। কিন্তু আল্লাহ তাআলা আসিয়ার দোয়াকে এত সুন্দর করে কবুল করে নিয়েছেন। হুবহু দোয়াটা আল্লাহ রাব্বুল আলামিন সূরা
তাহরিমের মধ্যে ঢুকায় দিয়েছেন। সেই দোয়াটা হলো রব্বি বিনিলি ইনদাকা বাইতান ফিল জান্নাহ ওয়া নাজ্জিনি মিন ফিরআউনা ওয়া আমালিহি। আল্লাহ তুমি আমার জন্য বানায় দিবা একটা ঘর। কয়টা ঘর বলেন? উনি কিন্তু বেশি ঘর চান নাই। বুয়ুতুন বহুবচন, বাইতান একটা ঘর দিও। রব্বি বিনিলি ইনদাকা বাইতান ফিল জান্নাহ, আল্লাহ তুমি আমাকে জান্নাতের মধ্যে একটা মাত্র ঘর দিবা, কিন্তু সেই ঘরটা যেন ইনদাকা তোমার কাছে যেন হয়, তোমার আরশ আজিমের দেওয়ালের সাথে যেন আমার ছোট্ট একটা ঘর হয়। আমি তোমাকে পেতে চাই আল্লাহ। অনেক জিনি মিন ফেরাউন থেকে তুমি আল্লাহ আমাকে বাঁচায়া দাও, ওয়া আমালিহি তার দুষ্কর্ম থেকে তুমি আল্লাহ আমাকে বাঁচায়া দাও। আসিয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম রক্তাক্ত দেহ নিয়া শাহাদাতের নাজরানা পেশ করে দুনিয়া থেকে বিদায় নিলেন। ঘর ছাড়লেন, সংসার ছাড়লেন, স্বামী ছাড়লেন, মান মর্যাদা পদবী সবকিছু দুনিয়ার ছেড়ে সোজা চলে গেলেন কার বন্ধু হয়ে? আসতে বলবেন না, কার বন্ধু হয়ে? আল্লাহর বন্ধু হয়ে তিনি বিদায় নিলেন। এই জন্য ইমানকে বিক্রি করা যাবে না, বরং ইমানকে টিকে রাখার জন্য দুনিয়ার সব শেষ করে দিতে হবে। ঠিক কিনা বলেন?